মেয়েকে সবসময় তার বাবাই মাদ্রাসায় নিয়ে যায়, কিন্তু আজকে আমাকে নিয়ে যেতে হলো কারণ তার বাবা কালকে গ্রামের বাড়িতে গিয়েছে। আর সেই গ্রামের বাড়িতে যাওয়াতে আমার এত অসুবিধা হয়েছে যে কি বলবো। আমি তো সকালে ঘুম থেকে উঠতেও পারিনি এবং মেয়েকে রেডি করে তাড়াতাড়ি যে মাদ্রাসায় নিয়ে যাবো সেটাও করতে পারিনি। এবং কি আমরা দুজনই না খেয়ে তারপরে মাদ্রাসায় গিয়েছি। তাকে তো রাস্তায় আমি কিছু একটা কিনে খাইয়েছি, কিন্তু আমি একদমই না খাওয়া ছিলাম। এবং মেয়ে তো আসতেও দেয় না, তো সকাল 8টা থেকে 1টা পর্যন্ত আমাকে বসে থেকে তাকে ক্লাস করে নিয়ে আসতে হয়েছে। এবং বাসায় এসে দেখি আমার শরীরটা এত ঘুরপাক খাচ্ছে এবং শরীরটা অসুস্থ অসুস্থ লাগছে না খাওয়া যেহেতু। তাই আমি তাড়াতাড়ি রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে ডাল বসিয়ে দিয়েছিলাম। এদিকে ডালটা হয়ে গেলে আমি পুঁই শাক আর চিংড়ি মাছ দিয়ে চটচড়ি করব, সেটাও বসানোর জন্য সব কেটে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন রান্নাটা বসিয়ে দেবো। ডালটা আমি সুন্দর করে ফোড়ন দিয়ে দিলাম। এখন তরকারিটা বসাবো, কিন্তু ভাবছিলাম যে মেখে ঝুঁকে বসিয়ে দিই। তারপরে ভাবলাম যে না, যেহেতু সারাদিন খাইনি, একটু কষ্ট করে ভালো করে রান্না করি যেন খেতে পারি। তো সেই জন্য আমি সুন্দর করে চিংড়ি মাছগুলো কষাতে দিলাম। কষানো হয়ে গেলে এখন পুঁই শাক আর আলুটা দিয়ে দিব। দিয়ে সামান্য একটু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, অল্প আছেও না আবার বেশি আছেও না, মানে মোটামুটি আঁচ দিয়ে তরকারিটা বসিয়ে দিতে হবে। তারপরে আস্তে আস্তে তরকারিটা ভাপা ভাপা হয়ে তরকারিটা সুন্দর করে চটচড়া হয়ে গেলে তারপর নামিয়ে নিতে হবে। আর এদিকে দেখেন আমার তরকারিটা সুন্দর করে চটচড়া হয়ে আসতেছে, মোটামুটি ভালোই হয়েছে। তো যাই হোক, তরকারিটা হওয়ার পর থেকে মানে হওয়ার আগে থেকে আমার খিদে এত পেটে চোচো করতেছিল, তো আমি খাওয়া শুরু করে দিলাম তাড়াতাড়ি। সো সবাইকে ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।